ম্যাম ম্যাম ম্যাডাম সত্যি ম্যাম বলুন না, ওরা ওরা যেটা বলছে সেটা সত্যি? সত্যি সেদিন ওই ছেলেটা ছিল? যে ছেলেটা কলেজে আমার সাথে অসভ্যতা করলো, নাইস, ভেরি নাইস। শুধু কোমর থেকে শাড়িটা একটু সরালে। আপনি আপনি তখন তাকে শিক্ষা দিলেন, আজকে সেই ছেলেটা আরেকটা মেয়ের সাথে অসভ্যতা করছে, তাকে মোলেস্ট করার চেষ্টা করেছে। আপনি আপনি ব্যাপারটা গোপন রাখছেন কেন? কেন চেপে যাচ্ছেন? কেন প্রকাশ আসতে দিচ্ছেন না? তোমরা যাও, আমি এই বিষয়ে তোমাদের সাথে পরে কথা বলবো। তোমরা তোমরা না, আমরা এখন সবাই মিলে থানায় যাব। আমরা দাবি জানাবো যে ওই রাত্রে যা যা ঘটেছে তার পুরো তদন্ত চাই। দেখো, আমি তো হ্যালো হ্যালো, আমি আমি খিচুড়ি বলছি। দেখুন, আমি এখন ব্যস্ত আছি, পরে পরে কথা হবে। আসলে আপনার সাথে একজন কথা বলতে চায়। কি? মা। হ্যালো, দেখো তোমার সাথে আমার কোনো আলাপ নেই। তুমি কে আমি সেটাও জানি না, কিন্তু আমি এটুকু জেনেছি যে তোমাকে আমার ছেলে ভালোবাসে, আর সেই জন্যই আমি সেই বিষয়ে তোমার সাথে একটু। কি করছো? কে? হ্যালো, তুমি কে আমি জানি না, কিন্তু তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে হবে না। বিয়ে হয় পরিবারে পরিবারে, অন্য জায়গায় ওর বিয়ে ঠিক হয়ে গেছে। সো ডোন্ট ডিস্টার্ব হিম, ওকে কখনো বিরক্ত করবে না। কি করছো তুমি ড্যাডি? আমি যেটা কি করছি, করলে তুমি? আমি যে ড্যাডি প্লিজ। দাদাই, এভাবে উঠে যাস না, এটা ডাইনিং টেবিল ম্যানার্স নয়। তুই আমাকে ম্যানার শেখাতে যাস না। রীত, কি হচ্ছে কি? তুমি এভাবে উঠে চলে যেতে পারো না। এসে বসো, বসো। আমাকে কথা বলতে হবে। কেন কথা বলতে হবে তোকে? সবই তো ওভার, জেঠুমনি তো জানিয়ে দিল। ফর গড সেক দা ভাই, এইসব ফোন টোন করে সম্পর্কটাকে আর এগিয়ে নিয়ে যাস না। আমাকে কথা বলতেই হবে। প্রফেসর বিদ্যা ব্যানার্জি, সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়, জিও হটস্টারে।